Hello friends, welcome to my channel. আমরা এখন কোরিয়ান ভাষার বেসিক অর্থাৎ সপ্তাহ, দিক, সাইনো কোরিয়ান ও পিওর কোরিয়ান সংখ্যা, 12 মাসের নাম এবং ঘড়ির টাইম একটি মাত্র ক্লাসে 4টি ছন্দের মাধ্যমে খুব অল্প সময়ে শিখে নিব ইনশাআল্লাহ। ছন্দ 4টি হচ্ছে: 1. ইল ওয়াল হোয়াসু, মুখে ঘুমটা দিয়ে থো। 2. বুকের নাম থুংস। 3. ইলির সামসা ও তুমি চিল্লাইয়া ফালাইয়া যাও শিপের কাছে। 4. হান্দু সেনের কূপে পানি ডালছস ইয়সত, একটি কূপ খনন করার জন্য তোমার দল আহুক ইয়ল। এই 4টি ছন্দ মুখস্থ করলেই আপনার কোরিয়ান ভাষার বেসিক পড়া শেষ, গ্রামার ব্যতীত। এই 4টি ছন্দ ভাঙ্গার আগে আমরা শুরুতেই বার, দিক ও মাস এর কোরিয়ান অর্থ শিখে নিব। বার বাংলা শব্দ, এর কোরিয়ান অর্থ হচ্ছে ইয়োইল। দিক এর অর্থ হচ্ছে চুক। মাস এর অর্থ হচ্ছে ওয়াল। শুরুতেই প্রথম ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে ইল ওয়াল হোয়াসু, মুখে ঘুমটা দিয়ে থো। এই ছন্দটি মুখস্থ করলেই কোরিয়ান 7 দিনের নাম মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এক সপ্তাহে দিনের সংখ্যা 7টি। যেহেতু সপ্তাহের মধ্যে দিনের সংখ্যা 7টি, সেহেতু আমরা ছন্দ থেকে 7টি শব্দ বাছাই করে নিব। শব্দ 7টি হচ্ছে ইল, ওয়াল, হোয়া, সো, মুখ, গম, থো। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান ভাষায় উচ্চারণ করে নিব। ইল, ইল। ওয়াল, ওয়াল। হোয়া, হোয়া। সো, সো। মুখ, মুখকে আমরা মুখ উচ্চারণ করব। গুমকে আমরা খুম উচ্চারণ করব। থো, থো। কোরিয়াতে সপ্তাহ শুরু হয় রবিবার থেকে। যেহেতু সপ্তাহ শুরু হয় রবিবার থেকে, সেহেতু আমরা রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত দিনগুলা একটির পর একটি ধারাবাহিকভাবে উচ্চারণ করব এবং ছন্দের শব্দগুলা প্রথম থেকে একটি একটি করে বসিয়ে যাব। যেমন সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবি, আর ছন্দের প্রথম শব্দটি হচ্ছে ইল। তার মানে রবি এর কোরিয়ান হচ্ছে ইল। সোম, ওয়াল। মঙ্গল, হোয়া। বুধ, সো। বৃহস্পতি, মুখ। শুক্র, খোম। শনি, থো। সপ্তাহের প্রতিটি দিন উচ্চারণ করার ক্ষেত্রে প্রতিটি শব্দের শেষে বার যোগ করে উচ্চারিত হয়। যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। যেহেতু বাংলায় প্রতিটি দিন এর শেষে বার শব্দটি যোগ করে আমরা উচ্চারণ করে থাকি, সেহেতু কোরিয়ান ভাষার ক্ষেত্রেও আমরা প্রতিটি শব্দের শেষে বার এর কোরিয়ান শব্দ ইউইল যোগ করে উচ্চারণ করব। যেমন আমরা যদি বলি রবিবার, এর কোরিয়ান হবে ইরিওইল। ইলের শেষে যদি আমরা ইউইল যোগ করি, তখন শব্দটি উচ্চারণ হবে
ইরুইল। সেমভাবে সোমবার ওরিওইল, মঙ্গলবার হোয়াইউইল, বুধবার সুইউইল, বৃহস্পতিবার মৌগিউইল, শুক্রবার খোমিউইল, শনিবার থোইউইল। 7 দিনের নাম পড়া শেষ। এখন দ্বিতীয় ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে বুকের নাম থংস। এই ছন্দটি থেকে 4টি দিকের নাম শিখব। দিক 4টি হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। যেহেতু দিক 4টি, সেহেতু ছন্দ থেকে আমরা 4টি শব্দ বাছাই করে নেব। শব্দ 4টি হচ্ছে বুক, নাম, থং, স। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান ভাষায় উচ্চারণ করে নিব। বুক, ফোক, নাম, নাম, থুং, থুং, স, স। 4টি দিক আমি যেভাবে ধারাবাহিকভাবে উচ্চারণ করেছি, যেমন প্রথমে উত্তর, তারপর দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আপনারাও সেমভাবে ধারাবাহিকভাবে উচ্চারণ করবেন এবং ছন্দের শব্দগুলা প্রথম থেকে ধারাবাহিকভাবে একটি একটি করে বসিয়ে যাবেন। যেমন প্রথমে আমি উচ্চারণ করেছি উত্তর, ছন্দের প্রথম শব্দ হচ্ছে ফোক, তার মানে উত্তর এর কোরিয়ান হচ্ছে ফোক। দক্ষিণ, নাম, পূর্ব, থং, পশ্চিম, স। আমরা বাংলায় 4টি দিক উচ্চারণ করার সময় প্রতিটি শব্দের শেষে দিক শব্দটি যোগ করে উচ্চারণ করে থাকি। যেমন উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। যেহেতু আমরা বাংলায় প্রতিটি শব্দের শেষে দিক শব্দটি যোগ করে উচ্চারণ করে থাকি, সেহেতু আমরা কোরিয়ান ভাষার ক্ষেত্রেও প্রতিটি শব্দের শেষে দিক এর কোরিয়ান অর্থ চুক শব্দটি যোগ করে উচ্চারণ করে নিব। যেমন আমরা বাংলায় যদি বলি উত্তর দিক, কোরিয়ান হবে বুক চোক, দক্ষিণ দিক নাম চোক, পূর্ব দিক থুং চোক, পশ্চিম দিক স চোক। দিক পড়া শেষ। এখন তৃতীয় ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে ইলির সামসা উ তুমি চিল্লাইয়া ফালাইয়া যাও শিপের কাছে। এই ছন্দটি মুখস্থ করলেই আমরা সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ পারব ইনশাল্লাহ। যেহেতু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা 10টি, সেহেতু আমরা ছন্দ থেকে 10টি শব্দ বাছাই করে নিব। শব্দ 10টি হচ্ছে, প্রথমে আমরা ইলি থেকে 2টি শব্দ বের করে নিব। যেমন ইলির ই শব্দটি যদি আমরা আলাদা লিখি, তখন প্রথম শব্দটি হবে ইল ও দ্বিতীয় শব্দটি হবে ই। এই যে ইল ই, ইলি থেকে আমরা 2টি শব্দ বাহির করলাম, ইল ই। তারপর সাম, সা, ও, আর তুমিকে আমরা ইংলিশ করে নিব। তুমি এর ইংলিশ হচ্ছে ইউ। ইউর শেষে যদি আমরা ক যোগ করে নেই, তখন আমরা শব্দটি পেয়ে যাব ইয়োক। তুমি থেকে ইয়োক। তারপর
চিল্লানোর চিল, ফালাইয়া থেকে ফাল। যাও এর ইংলিশ করে নিব। যাও এর ইংলিশ হচ্ছে গ, সবার শেষে শিপ। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান ভাষায় উচ্চারণ করে নিব। ইল, ইল, ই, ই, সাম, সাম, সা, সা, ও, ও। তুমির ইংলিশ ইউ, ইউর শেষে ক যোগ করে শব্দটি হবে ইয়ক, ইয়ক। চিল, চিলকে আমরা সিল উচ্চারণ করব। ফাল, ফাল। যাও এর ইংলিশ হচ্ছে গো, গোকে আমরা খ উচ্চারণ করব। শিপ, শিপ। এখন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা আমরা ধারাবাহিকভাবে বলবো এবং ছন্দের শব্দগুলা প্রথম থেকে একটি একটি করে বসিয়ে যাব। যেমন 1 ইল, 2 ই, 3 সাম, 4 সা, 5 ও, 6 ইয়ক, 7 সিল, 8 ফাল, 9 খ, 10 সিপ। 1 থেকে 10 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা পড়া শেষ। এখন আমরা 11 থেকে 99 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা পড়ব। শিপ হচ্ছে 10। শিপের শুরুতে যদি আমরা 2 থেকে 9 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা বসাই, তখন আমরা 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই সংখ্যাগুলা পেয়ে যাব। আর শিপের শেষে যদি 1 থেকে 9 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা বসাই, তখন আমরা 11 থেকে 19 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা পেয়ে যাব। শুরুতে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই সংখ্যাগুলা শিখে নিচ্ছি। যেমন শিপ হচ্ছে 20। শিপের শুরুতে যদি আমরা সাইনো কোরিয়ান সংখ্যা 2 হচ্ছে ই বসাই, তখন শব্দটি হবে ই শিপ। ই শিপ হচ্ছে 20। আবার শিপ হচ্ছে 10। শিপের শুরুতে যদি সাইনো কোরিয়ান সংখ্যা 3 অর্থাৎ সাম বসাই, তখন শব্দটি হবে সামশিপ 30। সেমভাবে সা শিপ 40, উ শিপ 50, ইয়ক শিপ 60, সিল শিপ 70, ফাল শিপ 80, খু শিপ 90। এখন 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো শিখব। আবারও শিপ লিখলাম। শিপের পরে সাইনো কোরিয়ান সংখ্যা 1 ইল বসাই, তখন শব্দটি হবে শিবিল 11। আবারও শিপ এর শেষে যদি সাইনো কোরিয়ান সংখ্যা 2 ই বসাই, তখন শব্দটি হবে শিবি 12। সেমভাবে শিপসাম 13, শিপসা 14, শিপ ও 15, শিবিয়ক 16, শিপসিল 17, শিপফাল 18, শিপ গো 19, 20 ইশিপ। এখন 21 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলা শেখার ক্ষেত্রে ইশিবের পরে যদি 1 থেকে 9 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যাগুলা বসিয়ে দেই, তাহলে আমরা 21 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলা পেয়ে যাব। যেমন ইশিব হচ্ছে 20। ইশিবের শেষে সাইনো কোরিয়ান সংখ্যা 1 ইল বসাইলাম, তখন শব্দটি হবে ইশিবিল 21। সেমভাবে ইশিবি 22, ইশিবসাম 23, ইশিবসা 24, ইশিবু 25,
ইসিবিয়োগ 26, ইসিপসিল 27, ইসিপফাল 28, ইসিপগো 29, সামশিপ 30। সেমভাবে 31 থেকে 39, 41 থেকে 49, 51 থেকে 59, 61 থেকে 69, 71 থেকে 79, 81 থেকে 89, 91 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলা শিখে নিব। 1 থেকে 99 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা পড়া শেষ। এখন আমরা কোরিয়ান 12 মাসের নাম শিখব। সাইনো কোরিয়ান সংখ্যা যদি 1 থেকে 12 পর্যন্ত পারি, তাহলে কোরিয়ান 12 মাসের নাম আমরা খুব সহজে মুখস্থ করতে পারব। 1 থেকে 12 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যাগুলো আমি একবার উচ্চারণ করে নিচ্ছি। 1 ইল, 2 ই, 3 সাম, 4 সা, 5 ও, 6 ইয়ক, 7 সিল, 8 ফাল, 9 খো, 10 সিপ, 11 সিবিল, 12 সিবই। এখন এই 12টি সংখ্যার মধ্যে থেকে দুটি সংখ্যা পরিবর্তন করব। যেমন ইয়ক এর নিচের গিয়কটি এবং সিপ এর নিচের বিয়োগটি বাদ দিয়ে দিব। এই দুটি বর্ণ বাদ দেওয়ার পরে সংখ্যাগুলো হবে ইল, ই, সাম, সা, ও, ইয়, সিল, ফাল, খো, সি, সিবিল, সিবি। এখন প্রতিটি সংখ্যার শেষে মাস এর কোরিয়ান অর্থ ওয়াল যোগ করে দিব, তাহলে 12 মাসের নাম মুখস্থ হয়ে যাবে। এক্ষেত্রে 1 থেকে 12 পর্যন্ত প্রতিটি সংখ্যার শেষে ওয়াল যোগ করে প্রথম থেকে একটি একটি করে ধারাবাহিকভাবে উচ্চারণ করব এবং জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মাস ধারাবাহিকভাবে একটি একটি করে বসিয়ে যাব। যেমন ইল এর শেষে যদি আমরা ওয়াল যোগ করি, তখন শব্দটি হবে ইরওয়াল। এর বাংলা হচ্ছে জানুয়ারি। সেমভাবে ই এর শেষে যদি ওয়াল যোগ করি, তখন শব্দটি হবে ইওয়াল, ফেব্রুয়ারি। সেমভাবে সামওয়াল, মার্চ, সাওয়াল, এপ্রিল, উওয়াল, মে, ইউওয়াল, জুন, সিরওয়াল, জুলাই, ফারওয়াল, আগস্ট, খুওয়াল, সেপ্টেম্বর, সিওয়াল, অক্টোবর, শিবিরওয়াল, নভেম্বর, শিবিওয়াল, ডিসেম্বর। 12 মাসের নাম পড়া শেষ। এখন চতুর্থ ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে হান্দুসেনের কূপে পানি ডালছস ইয়সত, একটি কূপ খনন করার জন্য তোমার দল আহুক ইয়ল। এই ছন্দটি মুখস্থ করলেই 1 থেকে 10 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা আমরা পারব। যেহেতু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা 10টি, সেহেতু ছন্দ থেকে আমরা 10টি শব্দ বাছাই করে নিব। শব্দ 10টি হচ্ছে হান, দু, সে, নে, দালছস, ইয়সত, একটি কূপ, তোমার দল, আহুক, ইয়ল।
এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে উচ্চারণ করে নিব। হান, হান। দুকে আমরা থু উচ্চারণ করব। সেকে সে উচ্চারণ করব। নে, নে। দালসসকে আমরা একটু পরিবর্তন করে থাসত উচ্চারণ করব। ইয়সতকে ইয়সত উচ্চারণ করব। আর একটি কূপের একের সাইনো কোরিয়ান সংখ্যা হচ্ছে ইল। ইলের শেষে যদি কূপ শব্দটি যোগ করি তখন শব্দটি হবে ইলকূপ। এই ইলকূপকে আমরা একটু পরিবর্তন করে ইলগুপ উচ্চারণ করব। তারপর তোমার দল, তোমার দলের তোমার এর ইংলিশ করে নিব। তোমার এর ইংলিশ হচ্ছে ইয়। ইয়র শেষে যদি দল শব্দটি যোগ করি তখন শব্দটি হবে ইয়দল। এই যে ইয়দল। আহুককে আমরা একটু পরিবর্তন করে আহুপ উচ্চারণ করব। সবার শেষে ইয়ল, ইয়ল। এখন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা আমরা ধারাবাহিকভাবে উচ্চারণ করব এবং ছন্দের শব্দগুলা প্রথম থেকে একটি একটি করে বসিয়ে যাব। যেমন 1 হান, 2 থো, 3 সে, 4 নে, 5 থাসত, 6 ইয়সত, 7 ইলগুপ, 8 ইয়দল, 9 আহুপ, 10 ইয়ল। 1 থেকে 10 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা পড়া শেষ। এখন 11 থেকে 99 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা শিখে নিব। এক্ষেত্রে শুরুতে সুমল 20, সরুন 30, মাউন 40, সুইন 50, এসুন 60, ইরুন 70, ইয়দুন 80, আউন 90। এই সংখ্যাগুলা শুরুতে মুখস্থ করে নিব। তারপর 11 থেকে 19 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা শিখলেই 99 পর্যন্ত আমরা পিওর কোরিয়ান সংখ্যা পারব। যেমন ইয়ল হচ্ছে 10। ইয়লের শেষে যদি 1 থেকে 9 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা বসাই তখন 11 থেকে 19 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা পেয়ে যাব। যেমন ইয়ল হচ্ছে 10, ইয়লের শেষে পিওর কোরিয়ান সংখ্যা 1, হান বসাইলে শব্দটি হবে ইয়রান 11। আবারও ইয়ল হচ্ছে 10, ইয়লের শেষে যদি পিওর কোরিয়ান সংখ্যা 2 বসাই তখন সংখ্যাটি হবে ইয়লদো 12। সেমভাবে ইয়লসে 13, ইয়লনে 14, ইয়লদাসত 15, ইয়রিয়সত 16, ইয়রিলগুপ 17, ইয়রিয়দল 18, ইয়রাহুপ 19, 20 সুমল। এখন 20-এর পরে যদি আবারও 1 থেকে 9 পর্যন্ত পিওর কোরিয়ান সংখ্যা বসাই তখন আমরা 21 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলা পেয়ে যাব। সেমভাবে 31 থেকে 39, 41 থেকে 49, 51 থেকে 59, 61 থেকে 69, 71 থেকে 79, 81 থেকে 89, 91 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো আমরা শিখতে পারব। সাইনো কোরিয়ান ও পিওর কোরিয়ান সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত পড়া শেষ। এখন ফেক 100, সন 1000, মান 10,000, সিপমান 1 লক্ষ, ফেকমান 10 লক্ষ, সনমান 1 কোটি, অক 10 কোটি। এই সংখ্যাগুলা
মুখস্থ করে নিলেই যে কোনো ধরনের সংখ্যা আমরা ইনশাল্লাহ লিখতে পারবো। তবে একটি বিষয় লক্ষণীয়, 100 থেকে উপরের সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে সাইনো কোরিয়ান ও পিওর কোরিয়ান সংখ্যা একই, কোনো পরিবর্তন নেই। এখন ঘড়ির টাইম শিখে নিব। ঘড়ির টাইম বলার ক্ষেত্রে আমরা প্রথমে ঘন্টা ও পরে মিনিট বলে থাকি। যেমন 2টা 30, এখানে 2টা হচ্ছে ঘন্টা আর 30 হচ্ছে মিনিট। কোরিয়ান ভাষায় ঘড়ির টাইম বলার ক্ষেত্রেও ঘন্টার সংখ্যাটিকে আমরা পিওর কোরিয়ান সংখ্যায় উচ্চারণ করব এবং এর শেষে ঘন্টার একক সি যোগ করে উচ্চারণ করব। আর মিনিট উচ্চারণ করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যায় উচ্চারণ করব এবং এর শেষে মিনিট এর একক বোন শব্দটি যোগ করে উচ্চারণ করব। যেমন 2টা 30 এর কোরিয়ান ভাষায় উচ্চারণ হবে 2 এর পিওর কোরিয়ান সংখ্যা হচ্ছে দো, ঘন্টার একক হচ্ছে সি, আর 30 এর সাইনো কোরিয়ান সংখ্যা হচ্ছে সাম শিপ, আর মিনিটের একক হচ্ছে বোন। তখন শব্দটি হবে থুসি সামশিপ বোন, অর্থাৎ 2টা 30 মিনিট। এখন যদি আমরা 2টা 35 বলি, তখন এর কোরিয়ান ভাষায় উচ্চারণ হবে থুসি সামশিপ উবুন। যদি বলি 2টা 40, তখন এর কোরিয়ান ভাষায় উচ্চারণ হবে থুসি সাশিপ বুন। এইভাবে আমরা যে কোনো ঘড়ির টাইম উচ্চারণ করে নিব। আমি শুরুতেই বলেছিলাম 4টি ছন্দের মাধ্যমে আমরা সপ্তাহ, দিক, সাইনো কোরিয়ান ও পিওর কোরিয়ান সংখ্যা, 12 মাসের নাম এবং ঘড়ির টাইম শিখে নিব। আশা করি আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।